मैंने मम्मा को उठा दिया है, मम्मा सो रही थी। मम्मा चलो अपने कपड़े वपड़े निकालो, हम चल रहे हैं स्विमिंग, इसको भी उठाओ। কি কাপড়ে কুপড়ে উতারো মানে মানে ফর এক্সাম্পল তুমি যদি তোমার মার সাথে ফ্যামিলির সাথে যদি সুইমিং পুলে যাও, তুমি তোমার মাকে কি বলবে যে মা যাও রেডি হও সুইমিং পুলে যাবো ঘুরতে আমরা। এখানে রিলেশনটাই আলাদা লেভেলের। এটা তো তোমাকে দ্বারা আমি একটা ছোট একটা পার্ট কেটে দেখালাম, বাট এর মেন মোটিভ হচ্ছে যাও কাপড় খোলো, সুইমিং পুলে যাবো কাপড় খোলো। মার সাথে এইভাবে কে কথা বলে ভাই? হ্যালো বাঙালি, বলো বাঙালি ভালো তো। এদের উপরে আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, এই তো জাস্ট 2-3 দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম। এদের উপরে ভিডিও বানানোর পরে সেই ভিডিওতে তোমরা কমেন্ট বক্সে এসে আমাকে কেউ কমেন্ট করো যে এদের ভিডিওটা আরও ভালোভাবে দেখাও, এদের সম্পর্ক আরও ভালোভাবে দেখাও। তো আমি জাস্ট এদের চ্যানেল, ইউটিউব চ্যানেল, এদের ইনস্টাগ্রাম প্রোফাইল ভালো করে খোঁজাখুঁজি করার পরে যা আমি পেয়েছি সেটাই হবে আজকের এই ভিডিওতে। আচ্ছা बड़ा नट खट है रे এখানে কত কিউট লাগছে না এদেরকে দেখে, যে এদিকে ছেলে এদিকে মেয়ে, কত সুন্দর ভালোবাসে মা, স্নেহের বন্ধন। তাই মনে হচ্ছে তো, কিন্তু এর পরের ভিডিওটাই দেখো। फेस पर स्माइल और जिंदगी में स्टाइल कभी कम नहीं होनी चाहिए। দেখো সোশ্যাল মিডিয়াতে সাধারণত দুই ধরনের পাবলিক থাকে, মানে অনেক ধরনের থাকে, তার মধ্যে মেন হচ্ছে দুই ধরনের, এক ইমোশনাল আর এক ঠারকি। এবার যখন তুমি তোমার ছেলের সাথে একদম এরকম 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 ভিডিও বানাও, তারপর পাবলিক তোমার কমেন্ট বক্সে এসে তোমার মা মাসি একাদশী করে দেয়, তারপর তুমি কি করো যে ভাই না এবার একটু ভালো ভিডিও বানাতে হবে। ভালো ভিডিও চক্করে তুমি এক মেয়েকে এই পাশে ছেলেকে এই পাশে, বড়া নট খট হ্যাঁ রে কৃষ্ণ কানাইয়া, এত সুন্দর গানটার যাই হোক তুমি মিস ইউজ করো। এবার মিস ইউজ করার পরে তারপর যখন তুমি দেখো যে না একটু পাবলিক একটু ইমোশনাল হচ্ছে, তারপরের দিনই তুমি সুইমিং পুলে গিয়ে ছেলের কোমর ধরে নোংরামি চালু। Excuse me, you're looking so handsome. May I get your number? কাকার এক্সপ্রেশন দেখো, সকাল সকাল বেগুন বেচা লস খাইলে এরকম হয় এক্সপ্রেশন। কাকার বয়স হিসাবে কাকার দরকার ছিল সবিতা ভাবি, কবিতা ভাবি, এরকম টাইপের কাউকে, মানে একটু আন্টি টাইপ দেখতে হবে, এরকম টাইপের কাউকে থাকলে কাকা খুব হ্যাপি থাকতো। বাট কাকার কুরকুরানির জন্য ক্যাটরিনা ভাবিকে নিয়ে আসছে। এবার ক্যাটরিনা ভাবিকে আনার জন্য এখন তো ক্যাটরিনা ভাবির সঙ্গে রিল বানাতে হবে না, আজকালকার মেয়ে আমার সঙ্গে রিল বানাতে হবে, এরকম রিল বানাতে হবে। কাকা তো রিল করতে পারে না, কাকা কি করে রিল বানাবে? কাকার মুখটা একবার ভালো করে দেখছো? যখন রাস্তা গরম পিচের উপর দিয়ে যখন গাড়ি যায়, পিচের অবস্থা এরকম হয়ে যায়, কাকার মুখটা দেখে ওরকম মনে হয়। যাই হোক, এখন যখন ক্যাটরিনা ভাবি আমাদের চুমকু ভাবি দাদা কাকাকে বলে চলো না আমরা একটা রিল বানাই, কাকার এক্সপ্রেশন তোমার সিমটম আর রং তামাশা ভালো লাগে না, তোমার সিমটম আর রং তামাশা ভালো লাগে না। সবার জন্ম লু তো ভি তুই। কি করে পাইলো রে এই বুড়াটা? হ্যাঁ কি করে পাইলো এই বুড়াটা? শালা আমরা সারা জীবন হিলাইতে হিলাইতে মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর এই বুড়ার বউটারে দেখ ওরে বাবা গো। তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, একটা মায়ের দায়িত্ব তার বাচ্চার প্রতি কি হয়? তার বাচ্চার ফিউচার সিকিউর করা, তাকে প্যাম্পার করা, তাকে ভালোবাসা, তাকে শিক্ষা দেওয়া। বাট এখানে এগুলোর কোনোটাই নেই। এখানে মা ছেলে রিলেশন মানে হচ্ছে ছেলে আমার, যাই হোক আমি বলতে বাধ্য হচ্ছি, এইখান দিয়ে এরকম করে হাত ঢুকাবে, খুব ক্লোজ এসে একদম রোম্যান্টিক পোজে একদম চুকচুক চুকচুক পুক 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 ভিডিও বানাবে। দেখো আমার একটা ফ্রেন্ড আছে, ওর নাম হচ্ছে জাভেদ। ও আমাকে অনেক দিন আগে একবার গল্প করতে করতে কোরআনে শরীফের একটা খুব সুন্দর একটা লাইন, অনেক দামি একটা লাইন আমাকে এমনি গল্প করতে করতে বলেছিল। দেখো আমি এক্স্যাক্ট লাইনটা তো বলতে পারবো না, বাট ওটার মিনিংটা এটা ছিল যে যখন একটা মা তার ছেলেকে খুব 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 বাজে নজরে দেখে, আর একটা ছেলে তার মাকে অনেক বাজে নজরে দেখে, তখন কায়ামাত সামনে, কায়ামাত মানে হচ্ছে ধ্বংস, মানে পৃথিবীর যে ধ্বংসটা, ওই ধ্বংসটা অনেক নিকট চলে আসে। এই ভিডিওগুলো হচ্ছে মানে এই যে লাইনটা আমাকে এত খুব সুন্দর যে লাইনটা বলেছিল, যেটা খুব রিয়েলিস্টিক কথাটা, খুব লজিক্যাল কথাটা, ওই লজিক্যাল কথাটাকে মানে এই ভিডিওগুলো কোথাও না কোথাও হিন্টস দেয়, প্রমাণ করে। তো প্লিজ হাত জোর করে না, একটা মা জাতিকে এইভাবে প্রমোট করা উচিত না। আর মানে কি বলবো, মানে আমি বললে থোড়ি না এটা বন্ধ করবে, বাট মানে দেখলেও নিজের গায়ে কাটা দিয়ে ওঠে, তাই এই ভিডিওটার উদ্দেশ্য। अरे ओ जलने वालों, आ जाओ डुबकी लगा लो, ठंडक मिल जाएगी। আরে আন্টি জি, তোমাকে দেখে কেউ জ্বলে না, কারো জ্বলার দরকার নেই। তোমাকে দেখলে উল্টা ছেলেপেলের আলাদা ফিল আসে।
যার জ্বলার সে তোমার বরকে দেখে জ্বলে, আর জ্বলবে না কেন? গোবরে যখন পদ্ম ফুল ওঠে ছেলে পেলে তো জ্বলবেই। এই ভিডিওতে যতজন দেখছো তার মধ্যে অনেকজন হবে যারা মা। এবার ধরো তোমার দুটো বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, তুমি কি করবে? দুজনকে সমান ভালোবাসা দিবে? এমন তো না ছেলেকে বেশি ভালোবাসো মেয়েকে কম ভালোবাসো। যদি আমি লজিক্যালি দেখি আর যদি ইমোশনসের দিক থেকে দেখি, এটা তো পসিবল না। তুমি তোমার দুটো সন্তান তুমি দুজনকে সমান ভালোবাসা দিবে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে নোংরামি না ছড়ালে তো ফলোয়ার্স বাড়ে না, তাই না? এটা তো আজকালকার দিনের ল, আজকালকার দিনের রুলস। এটা হচ্ছে মানে এই ভিডিওটা হচ্ছে সেটার প্রমাণ। দেখো এখানে শুধু ছেলের সঙ্গে চিপকা চিপকি, কারণ কি নোংরামি প্রমোট করতে হবে, মেয়েকে কেউ পাত্তাই দেয় না। ਹੱਸਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕਦੇ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ। ਉਹਦਾ ਮਤਲਬ ਇਹ ਹੁੰਦਾ ਕਿ ਇਹਨਾਂ ਨੂੰ ਤਕਲੀਫਾਂ ਨਾਲ ਡੀਲ ਕਰਨਾ ਹੁੰਦਾ। আমার আগের ভিডিওটা এদেরকে নিয়ে বানানো ভিডিওটা যদি তোমরা না দেখো, দেখো দেখো যেখানে আমি দিচ্ছি, দেখো একটু দেখে নাও, তারপর তোমরা জাজ করো যে আমি ভিডিওটাতে কি বলতে চাচ্ছি। কারণ কি আগের ভিডিওতে বলা কথা আমি এই ভিডিওতে আর বলবো না, একঘেয়ে লাগে ব্যাপারটা। যারা আগের ভিডিওটা দেখেছো তারা জানো যে আমার স্পেসিফিক পয়েন্টটা কি। হোয়াট এভার, যেটাই হোক, আমার মেন পয়েন্টটা হচ্ছে যে একটা সেটা ওর সৎ মা হোক বা হোয়াট এভার যেটাই হোক না কেন, বাট ও যখন সোশ্যাল মিডিয়াতে এসে বলছে, নিজে বলছে ওর স্টেটমেন্ট অনুযায়ী যে আমি এদের মা। এবার আমি যখন কাউকে বলবো যে, ধরো কথার কথা আমি একটা মেয়ে, এবার আমি যদি কাউকে বলি যে আমি এর মা, তো তাকে আমি কি লেভেলে প্রমোট করবো? মা জাতিকে সাপোর্ট রেখে প্যাম্পার কেয়ার এই জিনিসগুলো প্রমোট করব। নিশ্চয়ই ছেলের সঙ্গে যদি এটা ছেলের হাত হয় এটা প্রমোট করবো না নিশ্চয়ই, তাই না? এটা তো মা জাতিকে অসম্মান করা হচ্ছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দেখো ভিডিও শেষে একটা কথা বলতে চাই, একটা কথা না অনেক কিছু বলতে চাই আজকে আমি। কারণ কি একটা জিনিস আমাকে খুব বাজেভাবে হার্ট করে, বাজেভাবে। এদেরকে নিয়ে আমি যে লাস্ট ভিডিওটা বানিয়েছিলাম ওটার নিচে আমারই একটা ফ্যান কমেন্ট করে। সেই কমেন্টটা হচ্ছে এটা, তোমরা ভিডিওটা পজ করে দেখতে পারো যে কি কমেন্ট করেছিল। মেনলি এই কমেন্টটার মেন মোটিভ হচ্ছে যে আজকে সমাজে বা হয়তো পৃথিবী সৃষ্টির থেকে বা যখনই হোক না কেন, মেয়েদেরকে, ঘরের মেয়েদেরকে সেক্সুয়ালি মলেস্ট করা হয়। সেটা ফ্যামিলি মেম্বাররা অনেকে করে, অনেক ফ্যামিলি মেম্বারদের চিপ মেন্টালিটি ওরা করে। কোনো ক্ষেত্রে বন্ধুদের থেকে হতে হয়, কোনো ক্ষেত্রে অফিসের থেকে হতে হয়, পাড়ার লোকের থেকে হতে হয়, বা যাকে তুমি একটা জিনিস সবসময় মাথায় রাখবে, বাইরের লোক কখনো তোমাকে মলেস্ট করবে না, ওটাকে মলেস্ট করা বলে না, ঠিক আছে না? বাইরের লোক তোমাকে মলেস্ট করার সাহস পাবে না, কিন্তু ঘরের লোক তোমাকে মলেস্ট করে। কারণ তুমি জানে, মানে ও জানে যে তুমি আওয়াজ তুলতে পারবে না। তুমি যদি আওয়াজ তুলো, তোমার আওয়াজকে না তো দাবিয়ে দেওয়া হবে, নয়তো তোমাকে বলা হবে না না ওটা ইয়ার্কি মেরে করছিল, আর তুই ভুল ভাবতেছিস। এটা হয়, আমাদের সমাজে হয়। এবার আমি তোমাকে আমার পার্সোনাল লাইফের একটা স্টোরি শোনাই। আমিও মলেস্ট হয়েছি একটা ছেলের থেকে, যাকে আমি আমার বাবা মারা যাওয়ার পরে আমি ওই মানুষটাকে আমি নাম নিব না। কারণ কি সত্যি কথা বলি, আমি আমার ফ্যান ফলোয়িংকে খুব ভয় পাই। কারণ কি আমার ফ্যান ফলোয়িং হতে পারে কম, বেঙ্গলের আরও বড় 10 জন ইউটিউবারের থেকে আমার ফ্যান ফলোয়িং অনেক কম, আমি সেটা নিজে মানি। বাট যেইটুকু আসে না ভাই, যেইটুকু আসে না, ওইটা আমার কাছে ফ্যান ফলোয়িং না, ওটা আমার কাছে ভগবানের দেওয়া একটা বরদান। মানে বলে না বরদান, এক কথায় বললি। আর বরদানকে তুমি চাইলে তুমি মিসইউজ করতে পারো। वरदानকে তুমি চাইলে, একটা কথা রাবণ বলছিল যে ভগবান কা দিয়া হওয়া वरदान শ্রাপ বাড়নে মে টাইম নেই লাগতা। মানে তো ভগবান যে তোমাকে বরটা দিচ্ছে ওটাকে তুমি অভিশাপেও প্রমোট করতে পারো। এখন যদি আমি চাই, আমি একটা রাইট লাগাই দিতে পারি। যদি আমি যে আমাকে মলেস্ট করছে তার যদি আমি নাম নিই, আমি জানি 24 ঘন্টার মধ্যে তার ডেড বডি পাওয়া যাবে, আমি শিওর এতটুকু। কারণ কি আমার ফ্যান ফলোয়িং বিশাল ডেডিকেটেড ফ্যান ফলোয়িং, এটা আমার গর্ব। তোমাদেরকে নিয়ে আমি এই জন্য গর্ববোধ করি। তো ওটাই হোক, হোয়াট এভার যেটাই হোক, বাট হ্যাঁ সেক্সুয়ালি আমিও মলেস্ট হয়েছি। জানি না কেন বলছি, ওই মেয়েটার ওই মেসেজটা দেখার পরে তোমাদেরকে দেখালাম, তোমরা পড়ো মেসেজটা। ওটা দেখার পরে আমি খুব হার্ট হয়েছিলাম, আমার পাস্ট আমার মনে পড়ে যাচ্ছিল। তো একটা কেউ ছিল যাকে আমি, আমার বাবা মারা যাওয়ার পরে সে আমাকে মেন্টালি প্রচুর সাপোর্ট করতো। তো আমি অবভিয়াসলি দাদা বলতাম, বাট তাকে আমি বাবার জায়গায় বসিয়ে দিয়েছিলাম। বাট আমি জানতাম না তার মধ্যে এরকম কোনো একটা প্ল্যানিং ছিল। সে আমাকে বুঝায় কোথাও একটা নিয়ে যায়, তো সেখানে গিয়ে অনেক বাজে কিছু, যাই হোয়াট এভার, আমি সেটা বলতে চাই না। আমি ভিডিওর মধ্যে নেগেটিভিটি প্রমোট করতে চাই না, বাস তোমরা যা বোঝার বুঝে গেছো। এবার তোমাদেরকে আমি জাস্ট টিপস দিতে চাই, টিপস আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে দিতে চাই। সমাজে তোমরা যারা মলেস্ট হচ্ছ বা হয়েছো, যারা হয়েছো ওরা তো বেঁচে গেছো, এখন তোমাদের সাথে হচ্ছে না। বাট যদি তোমার সাথে এখনও হয়, আমার মনে হয়, আমি একটা জিনিস খুব বিশ্বাস করি, যদি আমার সাথে অন্যায় হয়, যে অন্যায় করতেছে সে বড় না, তার কোনো ক্ষমতা নেই। আমি মনে করি তার কোনো ক্ষমতা নেই, তার এতটুকু অকাদ অব্দি নেই। বাট যে অন্যায় সহ্য করে তাই সেই অ্যাকচুয়াল ভুল করে, এটা আমি মানি। কেন মানি? কারণ কি কেউ যখন তোমাকে, কোনো ছেলের ক্ষমতা নেই ডাইরেক্টলি তোমার বাজে জায়গায় হাত দিবে। ও প্রথমে তোমার হাত ধরবে বা গাল ধরবে বা ঘাড় ধরবে বা হোয়াট এভার যেখানে ধরুক, সেই পার্টিকুলার মুভমেন্টে যদি তুমি আটকাও, স্টোরি এন্ড।
তারপরে যদি সে ফোর্স করে সেটা রেপ হয়ে যাচ্ছে, সেটা মলেস্ট হচ্ছে না। বাট মলেস্ট হচ্ছে আস্তে আস্তে করে আগায়। এবার আস্তে আস্তে করে যখন আগায়, আস্তে আস্তে টাইমে যদি তুমি আটকায় দাও তাহলেও আগাতে পারবে না, সেটা 60 বছরের বুড়া হোক কিংবা 15 বছরের কোনো ছেলে হোক, ওর ক্ষমতা নাই, ঠিক আছে। বাট যদি তুমি সহ্য করো মুখ বন্ধ করে, ওর সাহসটা প্রতিটা সেকেন্ডসে কয়েকশো গুণ করে বাড়তে থাকবে। ওই কয়েকশো গুণকে বাড়ানোর জন্য তুমিই দায়ী। তুমি একটা মেয়ে, ভালো করে বোঝো, তুমি একটা মেয়ে, তুমি এমন একটা দেশে জন্মাইছো, এমন একটা সমাজে জন্মাইছো যেই সমাজের মানুষ মেয়েদেরকে ডাবায় রাখে, মুখের উপরে বলবো। এই ভিডিওটা নিয়ে যদি কোনো কেস হয় আমি রাজি, বাট আমার মনে হয় আজকে এই আওয়াজটা তোলা উচিত। তুমি যদি একটা মেয়ে হয়ে জন্মাও, তুমি এমন একটা সমাজে জন্মাইছো যেই সমাজে মেয়েদেরকে ছোট করে দেখানো হয়, ঠিক আছে না। একটা ছেলে যদি একটা মেয়েকে থাপ্পড় মারে, তাহলে হচ্ছে ছেলেটা হচ্ছে বলবান, বীর। বাট একটা মেয়ে যদি রেগে একটা ছেলেকে থাপ্পড় মারে, তাহলে মেয়েটা খারাপ। এটা কি লজিক ভাই? ফিউচারে যদি তুমি আবার এরকম কিছুর শিকার হও, আমার মনে হয় তুমি তোমার ফ্যামিলিকে জানাও। যদি তুমি তোমার ফ্যামিলির ক্লোজ হও, আজকালকার দিনে সব মানুষ, সব বাচ্চারা তার ফ্যামিলির ক্লোজ না, সব কিছু বলতে পারে না, প্লিজ সহ্য করো না। কারণ কি, সহ্য করলে সেই জিনিসটা আরও বাড়বে। হাত জোর করে রিকোয়েস্ট, যদি কাউকে বলতে না পারো, তুমি প্রশাসনের কাছে যাও, পুলিশের কাছে যাও। তুমি একটা কথা বলি, পুলিশ কোনো সময় খারাপ না। আমি জানি না আমাদের দেশে কীভাবে পুলিশ সিস্টেমটাকে প্রমোট করা হয়। পুলিশকে দেখে আমাদের সেফ ফিল করা উচিত। একটা পুলিশ যখন আমার পাশ দিয়ে যায়, আমার সেফ ফিল হওয়া উচিত ভাই। একটা গভর্নমেন্টাল পুলিশ অ্যাকচুয়ালি কি? পুলিশ হচ্ছে এক টাইপের, সাম টাইপস অফ গভর্নমেন্টকে প্রোটেক্ট করার জন্য সাম টাইপস অফ ভলেন্টিয়ার। মানে লজিক্যালি ভাববা কথাটাকে, নট মানে ওই ওয়েতে। মানে গভর্নমেন্ট তো সব জায়গায় পৌঁছাতে পারে না, নেতা মন্ত্রী তো সব জায়গায় পৌঁছাতে পারে না, বাট পুলিশ প্রতিটা লোকাল এরিয়াতে থাকে, ওদের মাধ্যমে সব কিছু চলে। তো ওরা সাম টাইপস অফ ভলেন্টিয়ার, ওদের হাতে একটা বিশাল পাওয়ার দেওয়া। তো ওই মানুষগুলোকে দেখলে আমাদের হ্যাপি ফিল হওয়া উচিত, খুশি ফিল হওয়া উচিত। বাট একটা পুলিশের ভ্যান, খালি ভ্যান ভাই, শুধু ড্রাইভার চালায় নিয়ে যাচ্ছে, ওইটা দেখলে বাবা গো পুলিশের ভ্যান, এটা কি ভাই? তোমার ওটা সেফ ফিল হওয়া উচিত। তো হোয়াট এভার যেটাই হোক, বাট তুমি প্রশাসনকে জানাও, পুলিশকে জানাও, তুমি তোমার ফ্যামিলিকে ফার্স্ট প্রায়োরিটি দাও, ফ্যামিলিকে ফার্স্টে জানাও। বাট মুখ বন্ধ করে সহ্য করো না। তুমি একটা মেয়ে, আমার এটা রিকোয়েস্ট, আমাকে দাদা ভাবো, ভাই ভাবো, আমাকে নিজের ছেলে ভাবো, আমাকে তুমি তুমি আমাকে যাই ভাবো না কেন, তুমি আমাকে যেই জায়গায় রাখো অ্যাজ একটা কন্টেন্ট ক্রিয়েটারই ভাবো না কেন, বাট সহ্য করাটা সব বাজে জিনিস। যে করে সে তার কোনো ক্ষমতা নেই, আমি আবার বলবো, যে করে তার কোনো ক্ষমতা নেই। বাট যে সহ্য করে সে অ্যাকচুয়ালি ওটাকে মানে বাড়াওয়া দেয়, এক কথায় বলতে গেলে তাকে আর কি সাপোর্ট করে, ইনডাইরেক্টলি ডাইরেক্টলি কনসিয়াস সাবকনসিয়াস মাইন্ডে তাকে সাপোর্ট করে। কিসের ভয় ভাই? তোমার শরীর, তোমার মন, তোমার রাইট থাকা উচিত। তুমি যদি মন থেকে লজিক্যালি যদি তুমি ভাবো, একটা হাজবেন্ডও তার বউয়ের সাথে বিবাহিত, গভর্নমেন্টের ডকুমেন্টস আছে, রেজিস্ট্রি পেপার আছে, তাও তার সাথে ফোর্সফুলি কিচ্ছু করতে পারে না, ওইটাও রেপ হয় ভাই। একটা মানে হাজবেন্ডও পারে না লজিক্যালি, তো বাইরের একটা মানুষ এসে কী করে তোমাকে টাচ করে? এটা কোনোদিন পসিবল না। তুমি করবো, আমি তোমাদেরকে দোষ দিচ্ছি না, এটা ভাবো না মেয়েদেরকে বলছি ভাই তোমরা পারো না কিছু করতে, ওইটা বলতে যাচ্ছি না। আমি বলছি প্লিজ সহ্য করো না, কারণ কি সহ্য করলে এই জিনিসটা বাড়তে থাকবে ডে বাই ডে। প্রোটেস্ট করতে শেখো, আমাদের সমাজটা এরকমই, কিছু করার নেই, এখানে মেয়েদেরকে দাবায় রাখা হয়। প্রোটেস্ট করতে শেখো। এই ভিডিওটাকে আমি আর লম্বা করতে চাই না। তোমরা যদি চাও তাহলে আমি শিলিগুড়ি পুলিশ কমিশনারের সাথে কথা বলবো, আমি শিলিগুড়িতে থাকি, শিলিগুড়ি পুলিশ কমিশনারে আমার ঠিকঠাক কন্ট্যাক্ট আছে। তোমরা যদি চাও আমাকে কমেন্ট করো, আমাকে জানাও, তোমাদের পার্সোনাল স্টোরি আমার সাথে শেয়ার করতে পারো এই রিলেটেড, কারণ নাম নিতে হবে না। ইভেন ওই স্টোরি যদি আমি ফিউচারে বলিও, কথা দিচ্ছি না তোমার নাম আসবে, না তোমার ফটো আসবে, না কিচ্ছু আসবে, শুধু মেসেজটা আসবে। ওই মেসেজে কারোর নাম উল্লেখ করবা না, তুমি শুধু অমুক সমুক এরকম করে বুঝাই দিও আমাকে। তো এইটা নিয়ে আমি একটা ডকুমেন্টারি টাইপের ভিডিও ফিউচারে বানানোর চেষ্টা করো, পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে, যে পুলিশ বলতেছে এখানে কি করা উচিত। উইমেন্স কোর্টকে নিয়ে আসবো দরকার পড়লে আমি, ঠিক আছে। আরেকটা কথা, বেঙ্গল গভর্নমেন্টের কাছে, মমতা ব্যানার্জি ম্যামের কাছে আমার একটা রিকোয়েস্ট, হাম্বল রিকোয়েস্ট। আমি জানি এই মেসেজটা আপনার কাছে হয়তো পৌঁছাবে না, বাট যদি পৌঁছায় আপনার কাছে একটা রিকোয়েস্ট। এই জিনিসটা আমি মনে করি যেটা হওয়া উচিত, আমার মনে হয় পার্সোনাল ওপিনিয়ন। আমি আপনাকে জ্ঞান দেওয়ার কেউ না, আপনি অনেক পাওয়ারফুল, আপনি পুরো একটা স্টেট চালাচ্ছেন, আপনার থেকে বড় পাওয়ারফুল এই স্টেটে কেউ নাই। বাট অ্যাজ একটা সিভিলিয়ান হিসাবে আমার বলার রাইট আছে, ইন্ডিয়ান ল হিসাবে আমার বলার রাইট আছে। ওই রাইটের মাধ্যমে আমি আপনাকে একটা কথা বলতে চাই, প্রতিটা মেয়ের স্কুলে প্লিজ সেলফ ডিফেন্সের একটা ক্লাস করেন ম্যাম প্লিজ। কারণ কি, আমাদের সমাজে মেয়েরা এখনও খুব বাজে জায়গায় নির্যাতন হয়, মানে নিজের ফ্যামিলি এমন কিছু করে দেয় যেটা মানে লিটারালি নিজের চোখে দেখা, তো বলবো না আমি, বাট নিজের চোখে দেখা আমার। তো এই জিনিসটা মানে বন্ধ করার জন্য অ্যাটলিস্ট মেয়েরা নিজেদেরকে সেলফ ডিফেন্ড করতে পারবে। প্রতিটা স্কুলে যেরকম এই ফিজিক্যাল এডুকেশন ক্লাস হয়, কলেজে ফিজিক্যাল এডুকেশন ক্লাস হয়, যদি একটা ক্লাস 1 ঘন্টার একটা ক্লাস যদি সেলফ ডিফেন্সের উপরে বাইরের থেকে টিচার এনে হোক বা টিচার হায়ার করে হোক বা যেখান থেকে হোক, প্রতিটা সরকারি বেসরকারি স্কুলে যদি এটা ম্যান্ডেটরি করে দেওয়া হয় না, আমার কেন জানি না মনে হয় এই জিনিসটা কমবে। বন্ধ কোনোদিন হবে না, পৃথিবী যতদিন আছে কোনোদিন বন্ধ হবে না, আমি বলছি কোনোদিন বন্ধ হবে না, বাট কমবে। যদি অল্প কিছু পার্সেন্টও কমে, সেটাই আমাদের জিত।
ঠিক আছে না? তো আমি জাস্ট গভর্নমেন্টকে হাত জোর করে রিকোয়েস্ট, হাম্বল রিকোয়েস্ট আমার এটা, বাট প্লিজ ম্যাম, যদি আপনি চান তো সব পসিবল, আপনি এই স্টেট চালাচ্ছেন, আপনার কাছে আপনার কি বলবো আমি, আমি কি নামে বলবো আপনাকে, বাট অ্যাজ একটা সিভিলিয়ান, অ্যাজ একটা ছোট একটা মানুষ এই স্টেটের হিসাবে আমি একটা জাস্ট আপনাকে রিকোয়েস্ট করলাম যে প্রতিটা স্কুলে করে দেন সেলফ ডিফেন্স। কারণ কি সেলফ ডিফেন্স যদি আপনি চালু করেন, প্রথমে মেয়েদেরকে একটু মেয়েরা ইরিটেট ফিল করবে যে ভাই সেলফ ডিফেন্স ক্লাসে যেতে হচ্ছে, বাট একটা টাইমে ওই সেলফ ডিফেন্স ওদের কাছে নেশা হয়ে যাবে, ওরা শিখতে আরও ভালোভাবে মন চাবে, তখন কোনো ছেলে পারবে না যে ইজিলি কোনো মেয়ের উপরে অ্যাটাক করতে। এই জিনিসটা যদি হয়, আমার মনে হয় মলেস্ট রেট, আপনার হচ্ছে যে কোনো মেয়েকে অ্যাবিউজ করার রেট, রেপ রেট, যে কোনো জিনিসের রেটিংটা অনেকটা ডাউনে চলে আসবে, অনেকটা নিচে চলে আসবে। আমি যদি কোনোদিন গভর্নমেন্টের পাওয়ার হাতে পাই ভাই, আমি জানি না, আমি মানে সত্যি কথা বলছি, মানে অনেক কিছু বন্ধ হয়ে যাবে ভাই। যাই হোক, আমি জানি না ফিউচার, বাট আমি রিকোয়েস্ট করলাম, একটা হাম্বল রিকোয়েস্ট। এটা আমার ভিডিও লাস্ট মোরাল ছিল, জানি এটা নট অফ দ্য লিস্ট, এই ভিডিওর মানে এক্স্যাক্ট রোস্টিং ভিডিওটার সাথে এটার কোনো মিল নাই, তবুও আমি জাস্ট রিকোয়েস্টও করতেই পারি। তো আজকে ভিডিওটা এখানে শেষ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা আমাকে ইনস্টাতে ফলো করতে পারো, বেঙ্গলি বাবু অভিষেক, ইনস্টাতে আসো, আমাকে ফলো করো। তোমরা পার্সোনাল ওপিনিয়ন, পার্সোনাল মেসেজ, আমি এটা না যে আমি জানি না অন্য কন্টেন্ট ক্রিয়েটাররা কী করে, কারা মেসেজে রিপ্লাই করে না করে, আমি যদি রিপ্লাই নাও করি, আমি বলার চেষ্টা করি, মানুষের নিডটাকে বোঝার চেষ্টা করি। আমি এমন একটা মানুষ, আমি যদি নিজেকে রাজা কোনোদিন ভাবি, আমি এমন একটা রাজা, যেই রাজা রাজমহলের ভিতরে এসির মধ্যে একদম এরকম করে বসে থাকে না। আমি এমন একটা রাজা যে পাবলিক প্লেসে গিয়ে পাবলিকের নিডটাকে বোঝার চেষ্টা করি, কারণ কি তাদের নিড না বুঝলে আমি আগাতে পারবো না। আমার নিড বোঝাটা দরকার। আমি সারাদিনের মধ্যে 8 ঘন্টা বাইরেই থাকি, চায়ের দোকানে বসে আড্ডা মারি। চায়ের দোকানে সবথেকে বেশি, ইন্ডিয়াতে সবথেকে বেশি ডিসকাশন, পলিটিক্যাল, খেলাধুলা, যে কোনো বেশি ডিসকাশন চায়ের দোকানেই হয়। আমি চায়ের দোকানে টাইম স্পেন্ড করি, ওখান থেকে কন্টেন্ট বের করার চেষ্টা করি, মানুষের নিড বের করার চেষ্টা করি। তো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তো আজকে ভিডিওটা এখানে শেষ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।